আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল খামারিদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে হাঁসের ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে কি, হাঁসের ক্ষেত্রে রোগ হচ্ছে দুইটা: ডাক প্লেগ এবং ডাক কলেরা। দুইটা রোগেরই টিকা রয়েছে, অর্থাৎ আগে থেকে আপনি প্রতিষেধক হিসেবে টিকা দিতে পারবেন। অর্থাৎ টিকাটা যদি আপনি দেন, সেই রোগটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। ওই রোগটার যে অ্যান্টিবডিটা, সেটা শরীরের মধ্যে ঢুকে দেওয়া হয়, যার ফলে ওই রোগটা এসে আর আক্রমণ করতে পারে না। সেক্ষেত্রে ডাক প্লেগটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, যেটা খুবই মারাত্মক। আর ভাইরাস এমন একটা ভিরয়েড বা এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে জীবিত অথবা মৃত অবস্থায় থাকতে পারে। অর্থাৎ ভাইরাসটা মনে করেন আহ, এখানে এই জায়গাতে ভাইরাস আছে, মানে কোনো বাহক পায়নি, তাহলে ও মৃত অবস্থায় থাকবে, বাট সুপ্ত অবস্থায় থাকবে। বাট যখনই ভাইরাসটা কোনো বাহক পাবে বা পোষক পাবে, তখনই ওটা সক্রিয় হয়ে যাবে। অর্থাৎ ভাইরাস একবারে পুরোপুরি নির্মূল হয় না। তাহলে ডাক প্লেগটা খুবই মারাত্মক একটা রোগ। এরপরে আসি কলেরা। ডাক কলেরাটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সালমোনেসিস বা হচ্ছে যে বিভিন্ন ধরনের কক্সিডিওসিস, এই জাতীয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ফলে হচ্ছে ডাক কলেরাটা হয়ে থাকে। এই দুইটা রোগেরই মহামারী আকার ধারণ করতে পারে। আর ডাক প্লেগ এবং ডাক কলেরা, আপনি যদি ভালো খামারি হন, সফল উদ্যোক্তা হতে চান, এই দুটারই আপনাকে সময় মতো প্রতিষেধক বা ভ্যাকসিন দিতে হবে। কেননা আপনি যদি ভ্যাকসিন দেন, রোগের পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ভ্যাকসিন না দেন, তাহলে রোগ হতে পারে। আর যদি ডাক প্লেগ একবার হয়ে যায়, তাহলে কিন্তু মহামারী আকার ধারণ করবে। পুরো হাঁস ধ্বংস হয়েও যেতে পারে। সুতরাং হাঁসের ক্ষেত্রে আপনাকে ডাক প্লেগ এবং ডাক কলেরার ভ্যাকসিনটা দিতেই হবে, চেষ্টা করবেন। এখন পাপ্পু ভাই, আসলে ডাক প্লেগটা কখন দিব, ডাক কলেরাটা কখন দিব? ডাক প্লেগটা আপনারা দিবেন হচ্ছে বাচ্চা থেকে শুরু করলে 20 থেকে 25 দিন বা 28 দিনের মধ্যে প্রথম ডোজ দেবেন ডাক প্লেগের। এরপরে প্রথম ডোজ দেওয়ার 15 দিন পরে বুস্টার ডোজ দিবেন। তারপরে 15 দিন পরে কলেরার ডোজ দিবেন। এরপরে প্রত্যেক 5 মাস পর পর ডাক প্লেগ এবং ডাক কলেরার ডোজ করতে হবে আপনাকে, কারণ এর কার্যকারিতা 5 মাস পর্যন্ত থাকে। অর্থাৎ 150 দিনের মতো এই ভ্যাকসিনগুলোর কার্যকারিতা থাকে। এখন কথা হচ্ছে, বাপু ভাই, ডাক প্লেগটা আমি কোথায় করব, শরীরের কোন অংশে করব? সেক্ষেত্রে আপনি বুকের মাংসে করতে পারেন, বা অনেকেই বুকের মাংসে ঠিকমতো করতে পারে না, মাংসটা খুঁজে পায় না বা নতুন অবস্থায়। সেক্ষেত্রে যদিও আমরাই নিজেরাই হচ্ছে যে অনেক সময় সাজেস্ট করি রানের মাংসে করতে, কারণ ডাক প্লেগটা মাংসে করা যায়। সেক্ষেত্রে আপনি রানটাকে একটু সাইড করে রানের মাংসে আপনি ডাক প্লেগটা করতে পারবেন। আর ডাক কলেরাটা কোথায় করবেন? ডাক কলেরাটা আপনারা করতে পারেন হচ্ছে চামড়ার নিচে। সেটা বুকের চামড়া হতে পারে, বা পাখনার নিচে যে চামড়াটা, সেই চামড়ার নিচে। অর্থাৎ ওটা মাংসের মধ্যে দেয়া যাবে না। ডাক কলেরাটা চামড়ার নিচে করতে হবে। খুবই তুখোর একটা ওষুধ। সুতরাং এই নিয়মগুলো মেনে চলুন, আপনিও সফল খামারি হন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।